ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক, এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে, আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে? থেমে নাই এমন একজন সরকার। ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা, ওই দেশে যে মিটিং করে গো, করেও সাকসেস হয় নাই। আর আমাদের ডক্টর ইউনূস ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিংক ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে। ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই, বরং ডক্টর ইউনূস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই? যে শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা মায়ের খেয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাড়ি শুতে পারেন নাই, অসুবিধে নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কে? এত সেক্স কোয়ান্তে আসে, কথা কয় না। আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ ডেকেছেন, যদিও রাস্তায় কেউ নামে নাই, কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো 16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুরফুরিয়ে বাতাস খেয়েছেন। কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছায়, আল্লাহর ওলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিগর গাছায় উঠতে দেয় নাই আমারে। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই, 16 বছর আরামেই ছিলেন, তা 16টা মাস অন্তত ঠান্ডা থাকেন, কথা কয় না। 16টা মাস কি ঠান্ডা থাকা যায় না? একই রাজনীতির কথা বলছি। তাহলে 16টা মাস ডক্টর ইউনূসের একটু কাজ করতে দেন, সে কাজ করুক, তাই না? ভালো কিছু করুক। সভাপতি সাহেব, আমার কথা কি খারাপ লাগছে শোনা? আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না, এটা দেশের জন্য বলছি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। না বললি শোনা বোঝে না অনেকে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা হয়? এক্ষুনি রাস্তায় নামতে হবে কিসের জন্য? আবার এক্ষুনি ভোট দিতে হবে কিসের? 16টা মাস অন্তত যাক, দেখা যাক কি হয়। 16 বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধে নেই। এ যেন এমন হয়ে গেছে, মেয়ে দেখতে গেছে, ও যে 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধা নেই, দেখতে যেই পছন্দ হয়ে গেছে, বসে সব বাড়ি সব সেজে গুজে আসতে, বসে কে সেজে গুজে, তোরা যে ইয়ে কিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম, শয়তান কথা বসে বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে। তা তুই 25 বছর যদি ধৈর্য ধরতে পারিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিলে এসেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। মাশাআল্লাহ। না ভাইজান তো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে না নাই? মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে 26 ফেব্রুয়ারি, তারেক মনোহরের ছবিটা খুব বড় করেই আলহামদুলিল্লাহ দেয়া আছে, দেখেছেন না আপনারা? যাবো তো ওই দিন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। তো যাই হোক, এই যে 16টা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না। আমি যে কথায় ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না। এই কথাটা বলছিলাম, ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম, মনে আছে? কেন? কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ যুবলীগ ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথা বলে আমরা যদি মুইতে দিই, পানির মতো ভেসে যাবে, বলেছে না বলে নাই? অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোনো দরকার নাই, ঠিক না বেটা?
কারণ জানে আগে শেখ হাসিনা ছিল, স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, গম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, ব্রিজের মধ্যে রড দিত, আমরা সেখানে বাস ঢুকাতাম, পিচ দিত, আমরা সেই জায়গায় 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম, এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না। ঠিক না বে ঠিক? আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙিস, অন্তত ব্রেক তো করাবে। কথা কয় না। আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন, তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না। এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে, সন্তান মার দেখি বাপের দেখি দৌড় দেবে। কার কথা? তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাটার ওপাশে গেছে, তাই হরতালের দিন তোরা দাঁড়ালি নে। তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না। তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নিয়ে? আপনি বোঝেন, আপনি যদি করেন বুঝে শুনে করেন। হ্যাঁ ঠিক আছে না, আমার কথা বুঝেছেন কিনা? আবার আমার যে নেতাগুলো ইক্তেদায়ী তো ভেজাল ইমাম, আমরা ভেজাল ইমাম না, মানে ইক্তেদায়ী তো বেহেজাল ইমাম আমরা বলেছি। এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাকে রাজপথে ফেলায় থুয়ে চলে গেছে। কথা কয় না। আমাদের সান্ত্বনা দিল, পালাবো না, পালাবো না। আবার তারা চলে গেল রাজপথে। এমনকি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে। বোঝেননি? তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাই তুই আজকে জেল, হামলা, মামলা, আমি তো এগুলোর বিরোধী ভাই। এ আছে না নাই? ঘরে শুতে পাচ্ছে না, বাড়িতে ঘুমাতে পারছে না। ধরিন এই যে ডেভিল অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সোজা আওয়ামী লীগ আল্লাহর ওলি পীর পরেশগার, এটা ঘরে ঘুমাইতে পারছে না। আমি তো এটার বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাইতে পারবে না, তা হবে না। কথা কয় না। অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে, করা যাবে। তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায় নাই। ঠিক না বে ঠিক? আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত, অনলাইনে যদি মিটিংটা না করতো, তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না। ঠিক না বে ঠিক? কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয়। গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয়? কাদা মাখতে হয়, যাতে করি অন্তত গুড় গন্ধটা ঢেকে যায়। বোঝেননি?